বন্ধু, আগে যে একটা মেসেজের জন্য তোমার ঘন্টার পর ঘন্টা ওয়েট করে থাকতো যে কখন তুমি তাকে একটা মেসেজ করো, তাই না? আর আজ আজ সে মানুষটা তোমাকে চরম ইগনোর করছে। তুমি মেসেজ করলেও হয়তো সে তোমার মেসেজ সিনও করছে না, কিংবা হয়তো তোমাকে সে ব্লক করে রেখে দিয়েছে। বন্ধু, যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজ আমি তোমাদের এমন 3টি সাইকোলজিক্যাল সিক্রেট বলবো, যা তুমি যদি করো, তোমার সেই মানুষটা আবার কিন্তু সেই আগের মতো তোমার জন্য পাগল হবে। আর পুরো ভিডিওটা দেখো, তার কারণ 3 নম্বর টিপস যেটা বলবো সেটা তোমার জীবনই বদলে দিতে পারে। বন্ধু, যদি এই ইউনিভার্সের ওপরে ভরসা রাখো, বিশ্বাস করো, তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে মানুষটা একটা সময় তোমাকে পাগলের মতো ভালোবাসতো, একটা সময় তোমার একটা কল, একটা মেসেজের জন্য সে দিন রাত ওয়েট করে থাকতো, সে মানুষটা কেন এমন হলো? কেন তুমি তার উত্তর খুঁজে পাচ্ছ না যে আমি তো কোনো ভুল করিনি? তাহলে কেন সে এমনটা বদলে গেল? বন্ধু, তোমাকে প্রথম ভাবতে হবে যে কেন এমন হয়, কেন এমন হলো। দেখো, মানুষ যখনই তাকে ইগনোর করা শুরু করে, যখন তোমাকে ইগনোর কখন করবে? যখন সে ভাবে যে তোমাকে সে পুরোটাই পকেটে পুরে নিয়েছে। বন্ধু জানে, ওকে আমি পুরো আমার পকেটে ভরে নিয়েছি, ও কোথাও যাবে না, ও আমার জন্য পাগল। এই মনোভাবটা যখন কোনো মানুষের মধ্যে আসে, তখন কিন্তু সেই মানুষটা চরমভাবে ইগনোর করা শুরু করে। বন্ধু, এটা কিন্তু তার দোষ না বন্ধু, এটা তোমারই অন্যায়, তোমারই দোষ। তুমি তাকে এমনভাবে সব কিছু সাদা খাতা করে দিয়েছো, এতটা তাকে ভ্যালু দিয়েছো, এত 100% দিয়ে তাকে ভালোবেসেছো, যার জন্য সেই মানুষটা তোমাকে গ্র্যান্টেড হিসাবে নিচ্ছে। বন্ধু, তুমি না চাইতে তাকে মেসেজের পর মেসেজ, যখন সে ফোন করতো, তুমি একটা রিং বাজতে না বাজতেই তুমি ফোনটা তুলে নিতে। তুমি মনে করে দেখো তো, ও যখন যা বলতো তুমি করতে কিনা? আমি 100% শিওর তুমি তাই করতে। তাই আজ সে তোমার থেকে পাওয়া যে ইন্টারেস্ট, তোমার থেকে পাওয়া যে ফ্রিকোয়েন্সি, বন্ধু, তার কিন্তু আর চাই না। তার কারণ তোমার সব কিছু সে জেনে গেছে, তোমাকে পুরো পকেটে পুরে নিয়েছে। তো তোমাকে এবার কি করতে হবে? যা ভুল করে ফেলেছো, এখানে কিছু করার নেই। তো তোমাকে যেটা করতে হবে, প্রথম নাম্বার 1, নো কন্ট্যাক্ট রুলস মারাত্মকভাবে বন্ধু কাজ করে। সাইলেন্স যে কত বড় পাওয়ার তা তোমরা জানো না বন্ধু। তুমি নো কন্ট্যাক্ট রুলে চলে যাও। ওকে মেসেজ করার দরকার নেই, ওকে ফোন করার দরকার নেই, ওর সাথে কথা বলার দরকার নেই। আমি জানি তোমার কষ্ট হবে, এটা হওয়াটা স্বাভাবিক, আমি জানি তুমি কষ্ট পাবে, কিন্তু বন্ধু, কষ্ট হলেও করতে তো তোমাকে হবে। মিনিমাম 21 ডেজ সে তোমাকে ব্লক করুক চাই না করুক, তুমি 21 দিন একদম কন্ট্যাক্ট রাখবে না, নো কন্ট্যাক্ট রুল। ও যদি মেসেজও করে, বন্ধু, মেসেজের রিপ্লাই তো দূর, মেসেজ সিন পর্যন্ত করবে না। 21 দিন করো। এরপরে কি করতে হবে, যেটা খুব
মারাত্মক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধু সেলফ ইনভেস্টমেন্ট। সেলফ ইনভেস্টমেন্ট মানে কি? মানে হচ্ছে তোমাকে নিজেকে নিজে খুশি রাখতে হবে। এই 21 ডেজ কিংবা তারপরে তুমি নিজের ওপরে এতটা কাজ করো, নিজের সেলফ ডেভেলপের উপরে। তোমাকে নিজে থেকে খুশি থাকতে হবে, তোমাকে ভালো পোশাক পরতে হবে, তোমাকে ভালো ভালো জিনিস যেটা ভালো হয়, যেটা তোমার ভালো লাগে সেটা করতে হবে। তোমাকে সোশ্যাল মিডিয়ায় হ্যাপিওয়ালা পোস্ট তোমাকে দিতে হবে, তুমি যে খুব খুশিতে আছো সেটা তোমাকে দেখাতে হবে। বন্ধু, মদ্দা কথা, সেই মানুষটাকে তুমি দেখিয়ে দাও। যদি ব্লগ থাকো তাহলে ফেসবুকের মাধ্যমে দেখাও, কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করো, দেখাও যে সেই মানুষটা ছাড়াও তুমি ভালো থাকতে পারো, তুমি খুশি থাকতে পারো, তুমি হাসি থাকতে পারো, তুমি হাসতে পারো। সেই মানুষটা তোমার জীবনের পুরো অধ্যায় নয় বন্ধু, ওটা একটা অধ্যায়। তুমি তাকে দেখিয়ে দাও। এই সেলফ ইনভেস্টমেন্ট যতক্ষণ না পর্যন্ত বন্ধু তুমি করবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটার মনে তোমার জন্য আবেগ, তোমার জন্য যে জ্বালা, সেটা কিন্তু বন্ধু অনুভব হবে না। তাই তোমাকে সেলফ ইনভেস্টমেন্ট করতে হবে। লাস্ট যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বন্ধু মিররিং। মিররিং কি? ও যা করবে তুমিও তাই করবে। ও যদি তোমাকে 7 দিন পরে, মানে এটা 21 দিন পরে, কিন্তু এখন নয়, 21 ডেজ নো কন্ট্যাক্ট থাকবে, তার মধ্যে এগুলো করবে, ঠিক আছে, যেটা বললাম সেলফ ইনভেস্টমেন্ট। তারপরে গিয়ে তুমি ও যেরকম ব্যবহার করবে, কিংবা এখন যদি তোমাদের মধ্যে কন্ট্যাক্ট থাকেও, ও যদি তোমাকে 10 দিন পর মেসেজ করে, তুমিও 10 দিন পর মেসেজ করবে। মানে ওকে বুঝিয়ে দেবে যে ঠিক আছে, আমার ভ্যালুও কম না, আমার ভ্যালুও অনেকটা যথেষ্ট। আমি এমন কোনো মানুষ না যে ভ্যালু পাওয়ার যোগ্য না, তুমি যথেষ্ট যোগ্য, সেটা ওকে বুঝিয়ে দাও। আর ও যা করছে ঠিক সেম তুমি করো। একটা কথা মনে রাখবে বন্ধু, এই মিররিং করার সময় নো ক্রাইং, কোনো কাদা চলবে না, কোনো কান্নাকাটি করবে না, কোনো ঝগড়া করবে না, তার সাথে কোনো আর্গুমেন্ট করবে না, জাস্ট চুপচাপ ও যা করছে তুমিও তাই করে যাও। এবং এই 3টে করার পরে বন্ধু, তোমাকে আর একটা দারুণ টিপস দিচ্ছি যেটা তোমাকে করতে হবে। সেটা হচ্ছে রাতের বেলা তুমি আয়নার সামনে যাবে, আয়নার সামনে গিয়ে বলবে যে আমি আমার রাজা কিংবা আমি আমার রানী, আমি যোগ্য ভালো কিছু পাওয়ার জন্য। এই যে অ্যাফার্মেশনগুলো, তোমার সেলফ লাভ যেটাকে বলে, সেগুলো তুমি করবে, নিজের ওপরে দেবে, নিজে সাজবে, নিজেকে ভালো পোশাক পরবে, জাস্ট এগুলো করে যাও। আর যে 3টে তোমাকে আমি সিক্রেট বললাম, এগুলো যদি করো, সেই মানুষটা আবার তোমার জন্য বন্ধু পাগল হবে, এতে কোনো ভুল নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমার এগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্টস করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।